নমস্কার বন্ধুরা, আজ আমি চলে যাচ্ছি এমন এক অফবিট জায়গায় যেখানে গেলে মন শান্তি হবে, পবিত্র হবে। এই এমন একটা জায়গা আপনাদের দেখাবো। আমার সঙ্গে চলুন, সেই পবিত্র ধাম, পবিত্র মন্দির, পবিত্র জায়গা আপনাদেরকে নিয়ে যাই। চলুন আমার সাথে, দেখা হচ্ছে সেই জায়গায়। নমস্কার বন্ধুরা, আমি তপন, অভয়ার রেস্টুরেন্ট ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এসে গেছি এমন এক অফবিট জায়গায়, সেখানে আমার এক ইউটিউবের আমার যে সাবস্ক্রাইবার ভাই আছে সিদ্ধার্থ মুখার্জি, তার আবদার ছিল যে আমাদেরকে কদমখণ্ডী ঘাট দেখাতে হবে। কদমখণ্ডী ঘাটের যে মায়ের মন্দির এবং এখানকার যে পরিবেশ সেটা তুলে ধরার জন্য আজ আমি এসে গেছি। আপনারাও কমেন্টে জানাবেন, আমার সাধ্যমতো আমি আমার উপস্থাপনা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আসুন, তো আজ আমরা আপনাদেরকে এই কদমখণ্ডী ঘাটের মায়ের মূর্তি, মন্দির এবং এখানের চারিদিকের যে পরিবেশ আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আসুন আমার সঙ্গে। মন্দির চত্বরে এসেই আমরা দেখতে পেলাম বিশাল এক মন্দির, এবং এই মন্দিরের ভেতরে আমি মায়ের প্রতিমা দর্শন করব এবং আপনাদেরকে দর্শন করাবো। আসুন আমার সঙ্গে মায়ের প্রতিমা দর্শন করি আমরা। জয় মা, জয় মা কালী মা, জয় মা তারা। তো এরপর আপনাদেরকে আমি নিয়ে যাব এই মন্দিরের চারিপাশটা আপনাদেরকে দেখাবো, এখানকার মনোরম দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য। এই সৌন্দর্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা ভিডিও স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং আমার এই ভিডিও আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটা সম্পূর্ণ প্রথম আপনারা দেখতে পাচ্ছেন অভয়া রিলেশন ব্লকের পক্ষ থেকে আমি এটাকে তুলে ধরার চেষ্টা করছি, এবং ইউটিউবে প্রথম আমি এটাকে আপনাদের সামনে এনেছি। চলুন এবার বাইরের প্রকৃতির দৃশ্য এবং এখানে সামনে অজয় নদী আছে, সেই নদী আপনাদের দেখাবো এবং মূর্তি, মন্দির আরো আছে এখানে আপনাদের দর্শন করাবো। তো আজ আমি পেয়ে গেলাম মায়ের মন্দির দর্শন করালাম আপনাদেরকে, এবং মায়ের মূর্তি, মায়ের প্রতিমা আপনাদের দর্শন করালাম। আর সঙ্গে পেয়ে গেছি আজ কদমখণ্ডী মায়ের, যিনি নিত্য সেবা করেন সকাল এবং সন্ধেবেলায়, সেই পুরোহিত মশাই। আসুন আপনাদের সঙ্গে আমি পরিচয় করে দিই ওনার সঙ্গে। নমস্কার পুরোহিত মশাই। হ্যাঁ, আপনি কেমন আছেন? আমি মায়ের ইচ্ছায় ভালো আছি। আপনার নামটা যদি আমার দর্শককে একটু বলেন। আমি নদীয়ানন্দ চক্রবর্তী, আমার পিতা রামপদ চক্রবর্তী দীর্ঘদিনের সেবায়ত ছিলেন। আচ্ছা, তারপরে গত হয়ে যাওয়ার পরে আমি আজ বছর কয়েক শুরু করি। আচ্ছা, সকাল সন্ধ্যা দুবেলা পূজা করি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আপনাদের ওই মাঘী পূর্ণিমা বা অমাবস্যা, এই অমাবস্যায় যে অনুষ্ঠানগুলো হয় প্রতি অমাবস্যায়, সেটা আমার একটু দর্শককে যদি বলেন খুব ভালো হয়। প্রতি অমাবস্যায় হোমযজ্ঞ, মায়ের পুজো, এবং কিছু মানুষের নরনারায়ণ সেবাও হয়। নরনারায়ণের সেবা হয়। নরনারায়ণ সেবা হয়। আর মাঘী পূর্ণিমায় আপনার মেলা হয়, সপ্তশতী হোম হয়। মাঘী পূর্ণিমায় আপনার এলাকার বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তরা আসেন এবং এখানে মেলা এবং মায়ের মন্দিরে প্রতিমা, পুজো টুজো দেওয়া হয় সবকিছু। কীর্তন গান, বাউল গান, কবি গান, বাউল, যাত্রা, সেবা, যাত্রা সবই, সব অনুষ্ঠানগুলো এখানে পালন করা হয় মাঘী পূর্ণিমার সময় না। এখানে এই মন্দির চত্বরের ভেতরে একটা অনেক পুরনো গুহা আছে, আনুমানিক 150-200 বছর হবে। তো সেখানে ওই গুহার মধ্যে আপনাদের আমি নিয়ে যাব, দেখাবো। এখানে এক সময় গোপালগিরি মহারাজ, যিনি বিনয়ী গ্রামে বাড়ি, এবং এখানে থাকার পর উনি চলে গেছেন হরিদ্বারে গিয়ে উনি ওখানে দেহ রাখেন, ওখানে ওনার সমাধিস্থ হয়। তো শুনুন আপনাদেরকে একবার দেখাবো আমি সেই গুহা
ওইটা আপনার সাথে হ্যাঁ বলি, স্ট্যাচুটা আছে, স্ট্যাচুটা হ্যাঁ বাবার স্ট্যাচু বাবার আছে, স্ট্যাচুটা আছে। গোপালগিরি মহারাজের মূর্তিটাও ওখানে বসানো আছে। তো চলুন আমার সঙ্গে একবার মহারাজ গোপালগিরি এবং ওনার যিনি সাধনা করতেন, যিনি ওনার ওই গুহাটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আমার সাথে থাকুন, আমার ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন, চলুন আমার সাথে। এরপরে আমরা চলে যাচ্ছি যিনি এখানে সাধনা করেছিলেন গোপালগিরি মহারাজ, এবং উনি যেখানে তপস্যা করতেন, সাধনা করতেন, সেই গুহা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। চলুন আমার সঙ্গে, আসুন আমার। এখানে তো সামনে অজয় নদী রয়েছে, কোনো অসুবিধা নেই, এখানে পুণ্যার্থীরা তো চান করতেই পারে। এখানে ঘাট আছে, এখানে ভোলেনাথের মূর্তি বসানো আছে, প্রতিমা বসানো আছে, শিলান্যাস যেটা শিলা মূর্তি। চলেছ, তো এই হচ্ছে গোপালগিরি মহারাজের মূর্তি, এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। ইনি একসময় এখানে সাধনা করেছেন, এবং এখানে সামনে আছে গুহা, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই সাধনা করার পর এখান থেকে উনি চলে যান হরিদ্বারে। হরিদ্বারে গিয়ে উনি দেহ রাখেন এবং ওনাকে ওখানে সমাধিস্থ করা হয়। তো এই সেই গোপালগিরি মহারাজ। তো আমি এই পঞ্চানন ধীবর বাবুর কাছে আমি ওনাকে সামনে পেয়ে গেছি। উনি এই মন্দিরের ব্যাপারে এবং আমাদের গোপালগিরি মহারাজের ব্যাপারে অনেক কিছু তথ্য জানেন, তাই কিছু অজানা রহস্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। দাদা নমস্কার। হ্যাঁ, আপনার নামটা একবার আমার আমার দর্শককে নাম বলুন। পঞ্চানন ধীর। আচ্ছা, এই মন্দিরে আপনি আসা যাওয়া লেগেই থাকে আপনার? আমার প্রায় 10 বছর বয়স থেকে। 10 বছর বয়স থেকে আপনি এখানে আসছেন, মানে একদম বাল্য বয়স একদম থেকে? বাল্য বয়স। তো আপনি গোপাল বাবার সঙ্গে দেখা হয়েছিল আপনার? গোপালের অবস্থা দেখা হচ্ছে, আমি গোপালের নিজের চোখে দেখেছি। উনি যা চাইতেন মানে সিদ্ধ পুরুষ ছিলেন। আচ্ছা, এখন আপনার দেখুন এখানে লেখা আছে, উনি হচ্ছেন কি বলে আপনার হরিদ্বার পাণ্ডব গড় সাধক ও শৈশব ব্রহ্মচারী সন্ন্যাসী কদমখণ্ডী আদি কালী মন্দির। উনি আছেন আদি এখানকার। আচ্ছা, লেখা আছে এখানে আদি কালী মন্দির রয়েছে। তো আদি কালী মন্দির বলতে আপনার ওইটা আর এইটা পাশে যেটা গুহা মন্দির যেটা দেখলাম আমরা। এখানে প্রতিষ্ঠাতা। এবং উনি প্রথমে এতে যান কি বলে আপনার ওই ধেনু কলেজ ঘাটে। আচ্ছা, ধেনু কলেজ ওনার থেকে ওনার আরো প্রমোশন হয়ে সাধকদের প্রমোশন আছে। হ্যাঁ সাধকদের উনি যেমন চলে যান যেমন লাইন। পাঞ্জাবে। পাঞ্জাব থেকে এই তো আপনি দেখতে পাচ্ছেন এখানে হরিদ্বার পাণ্ডব গড় সাধক। ওইখান থেকে আপনি ওখানে চলে যান। মানে উনি এখান থেকে সোজা চলে গেছেন এখান থেকে পাঞ্জাবে? ওনার আদি হচ্ছে এখানে আমাদের নানির বলে বরকলাটা আছে, ওখানে গুহায় থাকতেন। আচ্ছা, ওখানে গুহায় থাকতেন। ওইখানে অনেক কিছু মানে তখনকার দিনে ওটা আমি বিশেষ করতে যাচ্ছি না। উনি এখানে এসে এক ঝোঁক ছিল এই আশ্রমে। আমি এই তো আমার বাবা রয়েছেন, বাবা তুললে আমার বাবা। মানে এই জায়গাটা পুরো জঙ্গলে ভর্তি ছিল এই জায়গাটা? এই জায়গায় না না জঙ্গল ফুল ফাঁকা মাঠ, কেউ তাকাতো ও না। আচ্ছা আচ্ছা কেউ আচ্ছা, তাকাতো না, একটা আতঙ্ক ছিল শ্মশান। আচ্ছা। বুঝতে পারছেন? যাই হোক, যার ফলে উনি গোপালগিরি এখানে করে গেছেন। তারপর থেকে উনি চলে যাওয়ার পর থেকে আমাদের গ্রামের ছেলেরা সব কমিটি সব আরো করেছে। আজ এই অবস্থায়। তারপরে আস্তে আস্তে শ্রীবৃদ্ধির বাড়তে থাকে। ইনি হচ্ছে আমার বাবা তুল্য। এই যে ইনি রয়েছেন, এর নাম হচ্ছে অভিরাম মোশন। হ্যাঁ, আমি যেটুকু সত্য মিথ্যা বলেন সেটা ইনি জানবেন। আর এই আমাদের নদিয়ানন্দ পুরোহিত, এর বাবা। পরিচয় হয়ে গেছে। তো তারপরে আস্তে 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 কমিটি নিয়ে এখন আবার ইনাকে আনা হলো এখানে। এই তো হ্যাঁ হ্যাঁ, তারপর এখান থেকে উনি হরিদ্বারে চলে যান। হ্যাঁ, যাই হোক, তো বন্ধুরা গোপালগিরি মহারাজ এখানে মন্দির প্রতিষ্ঠা করে গেছেন এবং ওনার বর্তমানে মূর্তি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবং এখান থেকে সাধনা সিদ্ধি করে সিদ্ধি লাভ করে উনি চলে যান সোজা হরিদ্বারে এবং ওখানে দেহ রাখেন, ওখানে সমাধিত করা হয় ওনাকে। এবার আসুন গোপাল মহারাজ গিরি মহাশয় যেখানে তপস্যা করতেন, সাধনা করতেন, সেই গুহার মধ্যে আপনাদেরকে নিয়ে যাবার আমি প্রয়াস করছি। একটু আমার এই ক্ষুদ্র প্রয়াস, আপনারা সাথে থাকুন, ভিডিও কোনো রকম ভাবে স্কিপ করবেন না। আসুন আমার সঙ্গে, আসুন। এটা সেই বাড়ি না, এখান থেকে গুহাটা শুরু হয়েছে। মন্দির বুঝতে পারছেন, এখানে আমাদের আমরা এসে গেছি গুহার প্রবেশদ্বারে। এখানে গোপালগিরি মহারাজ যখন সাধনা করতেন তখন একটা আলাদা ছিল, আজ থেকে মোটামুটি 100-150 বছর আগে। যাই হোক, এরপর গুহার এখন বর্তমান পরিস্থিতি ভগ্ন অবস্থায় আছে, এখন ব্যবহারযোগ্য নয়। তবু আপনি এই যে দেখতে পাচ্ছেন, এখন এটাকে একটা
ঢালাই এবং রুম করে তৈরি করা হয়েছে। একসময় এটা ওই মাটির নিচেই ছিল, তো এই অবস্থায় এখন রয়েছে। এখন কিছু জিনিসপত্র এখানে রাখা আছে, কিন্তু বাবা গোপালগিরি মহারাজ একসময় এখানে সাধনা করতেন, মায়ের সাধনা এই জায়গাতেই করতেন। এই যে এখন এটা ব্যবহার হয় না এবং কোনো সাধক বর্তমানে নেই এখানে, একমাত্র পুরোহিত মশাই নিত্যদিন পুজো করেন। মন্দিরে আপনাদের আমি মন্দির, মায়ের মূর্তি এবং গোপালগিরি মহারাজের মূর্তি আপনাদের দেখালাম, এবং উনি যেখানে সাধনা করতেন সেই গুহা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এই ক্ষুদ্র প্রয়াস আমার। এরপর এখানে মন্দির চত্বরে যারা রয়েছেন পুরোহিত মশাই, আপনার নামটা আরেকবার বলে দিন। নদয়ানন্দ চক্রবর্তী। আচ্ছা, আপনি তো এখানেই থাকেন? আচ্ছা, এখানে সব জয় নিতাই। জয় নিতাই। আপনার নামটা? অরিজিনাল নাম মঙ্গল মন্ডল। মঙ্গল মন্ডল। আর আর কি নাম আছে আপনার? ওই একটি নাম। আচ্ছা, এখানে ভক্তরা আপনাকে বাবা বলেই ডাকে, এটা স্বাভাবিক জিনিস, আশ্রম জায়গা। আপনি এখানে বর্তমানে রয়েছেন। আচ্ছা কাকু, আপনার বাড়ি কোথায়? আমার এই বীরকুটিতেই বাড়ি। বীরকুটি গ্রামে। আপনার নামটা বলবেন। আমার অভিরাম মন্ডল। অভিরাম মন্ডল। ভাই? সুভাষ দেবর। সুভাষ ধীবর। এই বীরকুটি গ্রামেই বাড়ি। আচ্ছা, তো আপনার এই মন্দির সম্বন্ধে বা গোপালগিরি মহারাজ সম্বন্ধে কিছু যদি জানা আছে আমার দর্শককে যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। বলার মতন তো জানা নেই খুব একটা। আপনার থেকে যতটা জানার আছে, যতটা জানেন আপনি। কি বলতে হবে সেটা বলতে পারবো না। মানে এটা কতদিন আগে ঘটেছিল, উনি কখন এসেছিলেন, তারপরে এখান থেকে হরিদ্বার চলে যান, হরিদ্বারে গিয়ে কতদিন ছিলেন? সেটা আমার ঠাকুর মশাই বলবে, আর আমার থেকে। আচ্ছা আচ্ছা, মানে আপনার অতটা। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা যাই হোক, এনারা থাকেন এই মন্দির চত্বরের ভেতরে থাকেন। ওনার বাড়ি বীরকুলটি গ্রাম, ওনার বাড়ি বীরকুলটি গ্রামে। তো যাই হোক, উনি নিত্য সেবা করেন সকাল সন্ধ্যে, এবং ইনি এখানেই থাকেন। যাই হোক, এই ব্যাপারটা এখানে আমি শেষ করছি। এরপর নিয়ে যাবো আপনাদেরকে প্রকৃতির যে ঢেলে সাজিয়ে দিয়েছে দুহাত দিয়ে এই মন্দিরের পরিবেশটাকে, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। এখানে কদমখণ্ডী নাম রাখা হয়েছে কেন জানেন? এখানে এক সময় বিশাল বড় একটা কদম গাছ ছিল, সেই কদমখণ্ডী, এবং একটা গ্রাম ছিল। গ্রামটার নামটা কি যেন কাকু? বিগ্রামপুর। বিগ্রামপুর বলে একটা গ্রাম ছিল, যেটা বর্তমানে নেই। এবং এখানে ওই কদম গাছ বিশাল প্রকাণ্ড ছিল, গাছটা বিশাল বড় ছিল। সেই নাম অনুসারে এই জায়গাটার নাম রাখা হয়েছে কদমখণ্ডী, এবং পাশে রয়েছে বীরকুলটি গ্রাম। এখানে মাঘী পূর্ণিমায় এখানে ধুমধাম ভাবে মায়ের পুজো, হোম, যজ্ঞী, কীর্তন, নাম এবং বাউল, কবিগান এবং যাত্রা, এসব অনুষ্ঠান সবকিছু এখানে হয়। মেলা হয় 3-4 দিন ধরে মেলা হয় এখানে। তো এখানে অনেক ভক্তের সমাগম হয়। তো বন্ধুরা, যারা আপনারা এখনো অবধি এই কদমখণ্ডী সম্বন্ধে জানেন না, তাদের সামনে আমি এগুলো তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কদমখণ্ডী একবার আসুন, এবং এখানকার পরিবেশ, এখানকার মন্দির, প্রতিমা দর্শন করুন, পুজো দিন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে আসার জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি বলে দিই। এখানে আসতে গেলে আপনি যেদিক থেকে আসুন না কেন, আপনাকে জামুরিয়া আসতে হবে। জামুরিয়া এসে সোজা বীরকুলটি রোড ধরে একটা সাইড চলে গেল, সোজা চলে গেল দরবারডাঙ্গার ঘাট, এবং একটা চলে এলো বীরকুলটি সাইড। তো আপনারা বীরকুলটি দিকে চলে এলেন, আসার পরে আপনারা পেয়ে যাবেন এই বীরকুলটি দিকে এলে কদমখণ্ডী ঘাট সামনেই, এবং এই মন্দির এবং এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনাদের কোনো বুঝতে অসুবিধা আমি রাখলাম না। আপনারা এই রুট ধরে সোজা চলে আসবেন। যদি 4 চাকায় আসেন তো কোনো ব্যাপার নেই, যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন জামুরিয়া থেকে বীরকুলটি গ্রাম যাব, কদমখণ্ডী ঘাট যাব, আপনাদের একদম বলে দেবে। আপনারা নিশ্চিন্তে থাকুন। এবং যারা টোটো বা অটো শেয়ার করে আসবেন বা ভাড়া করে আসবেন, তারা এলে সোজা টোটো ভাইকে বলে দেবেন যে এখানে কদমখণ্ডী ঘাটে যাব, আপনাকে পৌঁছে দেবে। এখানকার যারা রয়েছেন তারা সকলেই খুবই ভালো মানুষ, আপনার সঙ্গে কোঅপারেট করবে, আপনার কোনো অসুবিধা হতে দেবে না, এবং এটা খুব শান্তি এবং পবিত্র জায়গা। তাই আমরা সকলে একবার বলি, জয় মা কদমখণ্ডীর জয়, জয় বাবা গোপালগিরি জয়। জয় বাবা গোপালগিরি জয়। তো যাই হোক, আমি আমাদের মধ্যে কিছু এখানের যারা নিত্যদিন আসা যাওয়া করেন এবং এখানে সেবা টেবা করেন মায়ের, এবং এই মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা রাখা, এসব আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এনাদের সঙ্গে কিছু কথোপকথন আমার হয়ে গেল, এবং কিছু অজানা কথা, অজানা তথ্য, অজানা কাহিনী আমি জেনে ফেললাম। যাই হোক, আরো অনেক কিছু জানার আছে এই কদমঘণ্টি মায়ের বিবরণ। কোন এক সময় আমি আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। তবে মাঘী পূর্ণিমায় আমি আপনাদের কথা দিচ্ছি, আমি অবশ্যই এখানে আসবো। এরপর আমরা চলে যাব এই এলাকার ভেতরেই আছে, এই চত্বর ভেতরে আছে শ্মশান, মহাশ্মশান। এই মহাশ্মশানে
আমি এই দাদাদেরকে নিয়ে একটু ঘুরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, চলুন আমার সাথে। তো এই এই চারিদিকটাই আমি নিয়ে যাচ্ছি, এরপর আপনাদেরকে আমি ওই শ্মশানের দিকটাতে নিয়ে যাব। সামনে দেখতে পাচ্ছেন নদী রয়েছে, একদম কি সুন্দর মনোরম দৃশ্য, মন শান্ত করার জায়গা। আর শ্মশান মানে মনে একটু শান্তি, তাই তো? হ্যাঁ yes, এবং এই যে এখানে এখানে আমাদের শবদাহ করা হয় না, এই সব ধরে। এই এই জায়গাটাতে না? বাহ, খুব এখানে ঘাট করা আছে না? এই একটা হচ্ছে বর্ষাকালে এখানে হয়, আচ্ছা আর যদি কোনো দুর্যোগ না থাকে তাহলে ওই নিচে আচ্ছা আচ্ছা, মানে খুব সুন্দর জলের ব্যবস্থা বেশ ভালো আছে, পবিত্র জায়গা। এই এখানে অনেকে অস্থিও দেয় হয়তো শবদাহ করার পর। অনেক যারা পারে না, দুর্বল ব্যক্তি বা তারা এখানে দিয়ে দেয়। আচ্ছা, আমার ত্রিবেণী গঙ্গা, আচ্ছা আচ্ছা, আর যেটা আমাদের হিন্দু সনাতন ধর্মে যেটা রীতিনীতি আছে যেটা, সেটা হ্যাঁ হ্যাঁ। তো সামনে নদী, আমাদের অজয় নদী, আর এরপরে দরবাডাঙ্গা ঘাটটা রয়েছে। তো যাই হোক, এখন বর্ষার সময় নয়, তাই নদীতে জল একটু শুকিয়ে আছে, মাঝে মাঝে কিছু কিছু জল আছে কিছু কিছু জায়গায়। আর এই হচ্ছে সেই পবিত্র শ্মশান যেখানে শবদাহ করা হয়, মনোরম জায়গা, শান্তির জায়গা এটাই। তো আপনাদের আপনার কেমন লাগে দাদা এখানে? আপনি তো প্রত্যেক দিন আসেন? প্রত্যেকদিন মানে দুবেলা স্নানে সকালে বেরিয়ে গেছি, আবার এই মা এখানে টানে, মায়ের আচ্ছা। একটা আলাদা মানে আকর্ষণ আছে, বুঝতে সেই পারছেন? 10 বছর বাল্যকাল সেই থেকে আপনি বাল্যকাল এখনো থেকে, হ্যাঁ, পর্যন্ত? আমি এমনকি গোপালগিরিজির উনি একটা এমন সিদ্ধ পুরুষ ছিলেন, হ্যাঁ, চা চিনি নেই, ওই ঝুলিতে হাত ঢুকালে চা চিনে নেয়। এই তো বাবার ওই ছাব্বিশ মিথ্যা কথা বলছি, তা দিয়ে চা করতেন? হ্যাঁ, যা দিত তাই চা হয়ে যেত। এই বাবা সিদ্ধ পুরুষ ছিলেন, বললাম তো। আমি তো ছোট ছেলে, আমার হ্যাঁ। 62 বছর বয়স ছিল, ইনি আমার বাবার তুল্য, ইনি সবই জানবেন, এরা কিছু জিজ্ঞেস করুন, সত্যি কি মিথ্যা যেটা আপনি জিজ্ঞেস করুন। এটা তো দেখুন কি অপূর্ব, মানে এটা আমরা কল্পনার বাইরে, মানে আমরা যদিও সেরকম সাধক পুরুষের সঙ্গে আমরা সংস্পর্শে আসতে পারিনি, ইনি এসছেন, তাই ওনাকে আমার অভয়ারণ্য ব্লকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা। আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এইভাবেই মায়ের সেবা করে যান, মন্দির চত্বর পরিষ্কার আমার বাবার সঙ্গে পরিচ্ছন্ন। একটু পরিচয় করে হ্যাঁ, করে দিয়েছি, ইনি তো আছেন, প্রচুর এনার সৎ, সঙ্গে ইনি আপনাদের খুব পরিচয় সৎ করিয়ে ব্যক্তি, দিয়েছি আমি। ইনি খুব সৎ ব্যক্তি, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, আর এটা আমাদের মন্দিরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনে আর বাইরে বাহ্যিক সবার সহযোগিতা না থাকলে হ্যাঁ, কোনো রকম একদম, কোনো একদম, কাজই গোটা করা গ্রাম যায় না। মিলে। প্রত্যেকের আমরা একে অপরের পরিপূরক, সেই হিসাবে আমরা সবার সঙ্গে মিশে যেতে চাই। একদম 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 একদম, এটাই থাকবে। আমি বহুদিন ধরে চেয়েছিলাম যে না, আমার একটা ভাই রিলেশন হোক, কিছু একটা। ঠিক আছে, মায়ের ইচ্ছা, আমার দর্শককে বলুন আমার অভয় রিলেশন যেন সবাই দেখে এবং যেন একদম, সাবস্ক্রাইব করে, একদম, একদম। বলে দিন, সাপোর্ট করতে বলে দিন আমার চ্যানেলকে। যেমন আমি পেলে তো আমি সাপোর্ট করবো, নতুন মোবাইল আছে বলে তো। ঠিক, অভয় চ্যানেল, অভয় রিলেশন ব্লগ। অভয় রিলেশন ব্লগ। হ্যাঁ, ঠিক ঠিক। তো চলুন বন্ধুরা, একবার আপনাদেরকে নদীটার সামনে দেখিয়ে দিয়ে এসে গেছি যখন। আমি হচ্ছে তো আপনাদের সব দিকটা দেখালাম। এরপর নদীর যে ঘাট যেখানে আপনারা স্নান করবেন এবং বেশ মনকে পবিত্র শুদ্ধ করার জন্য, তারপর মায়ের মন্দিরে এখানে পুজো দেওয়ার জন্য, হ্যাঁ, মানে নিজেকে শুদ্ধ তৈরি করে নেওয়া আর কি। হ্যাঁ একদম, সামনে একটা খুব সুন্দর ফুল গাছ রয়েছে, কলকে ফুল, মায়ের মন্দির সামনে দেখতে পাচ্ছেন। আসুন, এই সেই অজয় নদী, এখন জল নেই নদীতে। এখানে তো চান করা যায় না, ওই জায়গাতে চান করা যায়, এখানেও চান করা যায়, সব তো পরিষ্কার জল। বন্ধুরা, এসে অজয় নদী আবার এসে গেছি আমি, তবে এটা সম্পূর্ণ আলাদা জায়গা। এখানে কখনো কোনো ইউটিউব থেকে আপনারা এই ব্লগ দেখতে পাননি, তাই আমি অভয়ারণ্য ব্লকের পক্ষ থেকে আপনাদের সামনে এই মন্দির, এই নদী এবং মায়ের মূর্তি, মন্দির সবকিছু দর্শন করতে পারলাম। এই জন্য আপনাদের কাছে আমি এখানে আমি আরেকজনকে পেয়ে গেছি এই মন্দির চত্বরের ভেতরে, উনি এখানে দীর্ঘদিন ধরে এখানেই থাকেন। দাদা, আপনার নামটা? আমার নাম ভাগবত মন্ডল। আচ্ছা, আপনি ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। আচ্ছা, আপনি এখানেই থাকেন? হ্যাঁ, আমি এখানে রান্না বান্না করি, এখানেই থাকি। কোনো যখন সাধু সন্তান না আসে তাদেরকে আমি একটু সেবা টেবা করাই, আর জল এইসব, আর কি চাই না চাই, হ্যাঁ। গ্রামে খবর দিই যে একটা সাধু বাবা এসছেন, সব মানে এগুলো আপনি হ্যাঁ, করে হ্যাঁ, থাকেন? মানে আপনাকে এখানে আমার কোনো দর্শক, কোনো ভক্ত যদি এখানে আসেন পুজো টুজো হ্যাঁ, আমাকে দিতে, এখানে আপনি হ্যাঁ, আপনাকে হ্যাঁ, পেয়ে যাবেন। এই রক্ষণাবেক্ষণ একটু হ্যাঁ, মন্দির সবকিছু। মন্দির হলে যা কাজ দেখাশোনা করতে হয়। তো আপনারা এখানে এলে এনাকে সব সময় পেয়ে যাবেন আপনারা, কোনো অসুবিধা আপনাদের হবে না।
100% গ্যারেন্টি। তাই আপনারা এলে দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এখানে মাঘী পূর্ণিমায় মায়ের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করা হয় এবং বিভিন্ন ভক্তের এখানে সমাগম হয়, সেই ভক্তদের উদ্দেশ্যে মায়ের ভোগ প্রসাদ এই যে দেখতে পাচ্ছেন, এই আম গাছের নিচে বিশাল বিস্তীর্ণ জায়গা রয়েছে। এই জায়গার মধ্যে এখানে প্রসাদ ভোগ বিতরণ করা হয় এবং এই যে চাতালটা দেখছেন, এখানেও মায়ের ভোগ সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করা হয় এবং সাড়ম্বরে পালিত হয় আমাদের মাঘী পূর্ণিমা। আর সামনে দেখতে পাচ্ছেন এই যে যাত্রা মঞ্চ, এখানে নাটক, যাত্রা, কবিগান, বাউল হয় এবং বেশ 3 দিন ব্যাপী মেলা বেশ ভালো রকম ভাবে হয়। এলাকার বিভিন্ন দূর দূরান্ত থেকে এবং এলাকার বাসিন্দারাও এখানে আসেন, ভক্তি সহকারে মায়ের পুজো দেন, মন্দির দর্শন করেন এবং সামনে অজয় নদী আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখালাম, ওখানে স্নান করে পবিত্রভাবে মায়ের কাছে পুজো দেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে আমি শেষ করছি। আশা করি আপনাদের বেশ ভালোই লাগবে। তো আমার এই উপস্থাপনা বা কদমখণ্ডী মায়ের মূর্তি, প্রতিমা, মন্দির আপনাদের দর্শন করালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন বোতামটি আপনার মিষ্টি আঙুলের মিষ্টি আলতো ছোঁয়ায় একটু ক্লিক করে দেবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুখে থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই মায়ের কাছে আমি প্রার্থনা করি। দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো জায়গায় আবার আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। নমস্কার।